রয়েছে। রাত পোহালেই ভোট, প্রচার শেষ হয়েছে গতকাল সন্ধ্যে। এই যে একদিন বাকি, তাতে এখানকার মানিকতলার বিধানসভা অঞ্চলের যে কংগ্রেসের প্রার্থী সুমন রায় চৌধুরী, তিনি আজকের এই যে দিনটি রয়েছে, ফাঁকা দিনটিতে কিভাবে কাটাচ্ছেন সে নিয়ে সরাসরি কথা বলবো সুমনদার সাথে। সুমনদা, প্রচার শেষ হয়েছে গতকাল সন্ধ্যে 6টায়, আজকে কতটা রিল্যাক্স মুডে রয়েছে নাকি প্রেশার রয়েছে, কি রয়েছে? প্রেশার একটাই রয়েছে, কারণ সকালবেলা ভেবেছিলাম আজকে একটু রিল্যাক্স মুডে থাকবো। বেশ কিছুদিন ধরে প্রচার চললো, তখনও অনেক প্রেশার গেছে। আমাদের প্রচার সামগ্রী জ্বালিয়ে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কারণ মানিকতলা তো একটা পরিবার নিজেদের রাজতন্ত্র মনে করে মানিকতলা বিধানসভা কেন্দ্রকে, তা সেই রাজতন্ত্র যাই হোক থাকবে না আগামী দিনে। আজ সকালে প্রচার শেষ হয়েছে, তাও দেখা গেল, এবং আমি সংবাদ মাধ্যমকেও জানিয়েছি, ইলেকশন কমিশনকেও জানিয়েছি, আমার দুই সহকর্মী আসছিল বেঙ্গল কেমিক্যাল অঞ্চল সামনে দিয়ে, ওই এরিয়ার ওপর দিয়ে। দেখা গেল আমার তিনটে হোর্ডিং, একটাকে ছিঁড়ে ফেলা হয়েছে, একটা রাস্তায় পড়ে রয়েছে, আর একটা বেঁকিয়ে দেওয়া হয়েছে। আমার একটাই প্রশ্ন, গণতান্ত্রিক একটি পরিসরে সব রাজনৈতিক দল থাকবে, আপনারা ক্ষমতায় রয়েছেন এবং আপনারা মনে করছেন সেটা ভুল, যে সেটা এখনো আপনারা বুঝতে পারেননি যে আপনারা আগামী দিনেও থাকবেন। তাহলে আপনাদের এই কোটি কোটি টাকার প্রচারের মধ্যে যদি কংগ্রেস কয়েক ফুট জায়গা কিছু কিছু অঞ্চলে নেয় একটা হোর্ডিং টাঙানোর জন্য, তাহলে আপনাদের এই এক্সিস্টেন্স নিয়ে নিজেদের ওপরে এত চিন্তা হয় কেন? কেন নিজেদের উন্নয়নের উপরে ভরসা নেই? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে আপনাদের ভরসা নেই? যে সুগত রায়চৌধুরী সুমনের একটা ফ্লেক্স আপনাদের অনেকগুলো ভোট ঘুরিয়ে দিতে পারে। কিসের বেদনাটা কোথায়? সমস্যাটা কি জানো তো? চুরি, চামারি, রাহাজানি, এগুলো ছাড়া তো 2011 সালের পর থেকে কিছু হয়নি। আর মানিকতলা কেন্দ্রের যিনি প্রার্থী, তিনি অবশ্য নিজেকে স্টার কিড বলতে পছন্দ করেন। ওনারও তো পাস্ট রেকর্ড খুব একটা ক্লিন নয়, রোজভ্যালির খাতায় নাম লেখানো আছে সেই কাণ্ডে। তা সেই জন্যে ওনাদের একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে না রাখলে বিরোধী নেতা কর্মীরা, বিরোধী প্রার্থীরা কাজ করতে পারবে না। তাই একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে রাখো, শুধু আমরাই থাকবো, এবং মনে করছেন যে ভোটের দিন আনন্দ করে ভোট লুটটা ওনারা করতে পারবে। সুমনদা, একটা কথা তুমি এটা বললে যে তৃণমূল রয়েছে এত বছর, মানে একদম সরকারে রয়েছে, সবকিছু একদম রয়েছে। আমার সেখানে একটা প্রশ্ন, কংগ্রেস তো লড়, মানে এত বছর যা ছিল হয় জোটে লড়েছে বা কিছু, একটাও তো সিট নেই, তাহলে কেন মানে কংগ্রেসের ফেস টু পোস্টার ছেঁড়া বা কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে? আমারও তো সেটাই প্রশ্ন। ওদের ভাষাতে কোট আনকোট কংগ্রেস সাইনবোর্ড, কংগ্রেস শূন্য, কংগ্রেস ভিজিটিং কার্ড, এগুলো ওদের ভাষা, আমাদের ভাষা নয়। রাজনীতিতে শেষ বলে কিছু হয় না, এটা শ্রেয়া পান্ডেরা বুঝতে পারছে না। আমার একটা কথা মনে আছে, আমি একটা অন্য ঘটনা ইনশর্ট বলি। আমরা কেউ কোনোদিন ভেবেছিলাম যে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি দেবেগৌড়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে? যখন নাম ঘোষিত হয়েছিল, সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন উনি, তোমরা তো ভেবেছিলে আমি ছাই হয়ে গেছি। আমার সেই দেবেগৌড়ার মুখের হাসিটা এখনো মনে আছে। তোমরা তো ভেবেছিলে আমি ছাই হয়ে গেছি, সেই আমার বাইট নিতেই তো আসতে হলো। তা আমি শ্রেয়া পান্ডে এবং ভারতীয় জনতা পার্টির দুপক্ষকেই বলতে চাই, রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিসরে কাউকে ছোট করে দেখা উচিত না, কারোর উপরে রাজনৈতিক উৎপীড়ন করা উচিত নয়। সবাই সবার মতন প্রচার করুক। দীর্ঘদিন পরে 294টা আসনে শুভঙ্কর সরকারের নেতৃত্বে জাতীয় কংগ্রেস সারা বাংলায় লড়ছে, এই নির্বাচনটা লড়ছে। সমস্যা আছে, সাংগঠনিক দুর্বলতা আছে, দীর্ঘদিন আমরা জোটের মধ্যে ছিলাম এবং সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। একটা বিধানসভা নির্বাচন পেরোলেই সেটা কাটিয়ে ওঠা যাবে না। সেই পরিস্থিতিতে আমরা এই লড়াইটা লড়ছি এবং আমাদের ধারণা কংগ্রেস অত্যন্ত ভালো ফল করবে এবার পশ্চিমবঙ্গে, এবং কংগ্রেস তাদের প্রতিনিধিদের বিধানসভায় পাঠাবে। সুমনদা, যেহেতু বিজেপি তৃণমূল
দুপক্ষকে নিয়ে বললে এবছর মানিকতলার যে বিধানসভা সেখানে যে প্রার্থী যারা যারা রয়েছেন, শ্রেয়া পাণ্ডে, তাপস রায়, তুমি রয়েছে একদম সেখানে দাঁড়িয়ে। তাপস রায় তো পাড়ার কাকুর থেকে কি কথা হয়েছে, নাকি কাকুর সাথে প্রতিদ্বন্দ্বিতায় চলছে, নাকি কোনো টিপস নেওয়া হয়েছে? না, কাকু তো স্কুল লাইফ থেকেই ওনাকে কাকু বলে ডাকতাম। আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল একটা সময়, এখন হয়তো সেই যাতায়াতটা নেই, কারণ দুজনের রাস্তা আলাদা। আর উনি খুব সিনিয়র পলিটিশিয়ান, এতেও কোনো সন্দেহ নেই। এবং উনি আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, নাম ঘোষণা হওয়ার পর উনি ফোনও করেছিলেন। ফোন করে উনি ওনার শুভেচ্ছা জানিয়েছিলেন, নাকি ভাইপো বা পরিবারের লোককে যেরকমভাবে শুভেচ্ছা জানান, বলেছিলেন গেন এক্সপিরিয়েন্স। তা আমি এক্সপিরিয়েন্স গেইন করব না আমি ওনার ভারতীয় জনতা পার্টির হারে ক্যাটালিস্ট হিসাবে কাজ করব, না আমি মানিকতলায় জয়লাভ করব, কোনোটাই উনি জানেন না। তো একজন সিনিয়র মানুষ, একজন সিনিয়র পলিটিশিয়ান আমাকে আশীর্বাদ করেছেন, আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই তাকে। কিন্তু উনি বোধহয় তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা, এতদিনকার ওনার যে ধর্মনিরপেক্ষ ঘরানা, সেটা ছেড়ে কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ না করলে আমরা খুশি হতাম। কারণ লড়াই করার অনেক মঞ্চ আছে, অনেক মঞ্চ আছে। তা সেরকম কোনো মঞ্চ তিনি বেছে নিতে পারতেন। তা যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমি কিছু বলবো না। উনি শ্রদ্ধেয় মানুষ, দীর্ঘদিন চিনি, স্কুল লাইফ থেকে চিনি। উনি ওনার লড়াই লড়ছেন, আমি আমার লড়াই লড়ছি। 4 তারিখ তোমাদের সামনে সব ক্লিয়ার হয়ে যাবে। সুমনদা, আর বেশি কথা আমি বাড়াবো না, একদম শেষ প্রশ্নে বলা যেতে পারে যে সকালবেলা তুমি যে খবর পেয়েছো ফ্ল্যাগ ফেস্টিভ্যাল ছেড়ে দেওয়া, সবকিছু এসব বাদ দিয়েও ভোটের আগের দিন একটা ছুটির দিন পেয়েছো একদম, সেই দিনটাকে সারাদিনটাকে আর কিভাবে ইউটিলাইজ করলে, বা বাকি যে পরবর্তী সময় রয়েছে ভোটের সকাল 7টায় প্রথম ভোট ধরো কাস্ট হবে, তার আগের যেটা হবে, এই সময় পিরিয়ডটার মধ্যে কিভাবে কাটালে রিল্যাক্স মুডের মধ্যে দিয়েছে? না, রিল্যাক্সেশন নেই। প্রথমেই তো এই খবরটা এলো সকালবেলা, তারপর নির্বাচন কমিশন থেকে শুরু করে যেখানে যেখানে আমাদের খবর জানানোর সংবাদ মাধ্যমকে আমরা জানিয়েছি, তোমরাও জানো। দ্বিতীয় কথা, আমার আজকে পোলিং এজেন্টদের মধ্যে ফাইল যারা বসবেন তাদের মধ্যে সেই ফাইল বন্টন হবে। সেই বিষয়ে চিফ ইলেকশন এজেন্ট আমার যিনি আছেন সুমিত ঘোষ, উনিও এসেছিলেন, ওনার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হলো। একটু পরে আমার নির্বাচনী কার্যালয়তে যাব। হ্যাঁ, আজকে মঙ্গলবার, আমি হনুমানজির একজন ভক্ত। আজকে একবার হনুমানজির মন্দিরে যাব পুজো দিতে। ভবানীপুরে আমাদের পাট বাড়ি আছে, যেখানে বৈষ্ণব মতে পুজো দেওয়া হয়। আমাদের পরিবারে একটা বৈষ্ণব কালচার রয়েছে। সেই বরানগর পাটবাড়িতেও যাব একবার পুজো দিতে। তারপর আবার নির্বাচনী কার্যালয়ে ফিরে আসব। এসে কালকের বাকি যেগুলো অ্যারেঞ্জমেন্টস আছে সেগুলো ঠিকঠাক হলো কিনা একবার সবার সঙ্গে বসে আলোচনা করে তারপর কাল সকাল 5টায় রওনা। ঘোরা, দেখা, তৃণমূলী গুন্ডারা কিভাবে ভোট লুট করার চেষ্টা করছে সেটাকে আটকানো, রোখা, তোমাদের অবধি সেই খবর পৌঁছে দেওয়া। এই আজ থেকে, এই এখন থেকে যাত্রা শুরু হলো, চলবে কালকে রাত 10টা অবধি। কে কে আক্রান্ত হলো সেগুলো লক্ষ্য রাখা। আমি আশা করব শুভ বুদ্ধির উদয় হবে, গণতন্ত্রকে গণতন্ত্রের মতন তৃণমূল কংগ্রেস, বাংলার শাসক দল, গণতন্ত্রের মতন ভোটটা হতে দেবেন। গণতন্ত্রটাকে সত্যি উৎসবে তারা পরিণত করবেন, রক্তের উৎসবে না। একদমই, যেটা আমরা মানিকতলা বিধানসভার যিনি প্রার্থী রয়েছেন কংগ্রেসের, তার সাথে কথা বললাম, তিনি জয়ের বিষয়ে যেমন পরিষ্কার বলে দিলেন, তিনি এটাও পরিষ্কার করলেন বাকি যা হিসেব তা হবে 4 তারিখ। আজকে একটা দিন মাঝে, ভোটের আগে একটা দিন, প্রচার শেষে একটা দিন ছিল, সেই সময়টুকুনির মধ্যে রিল্যাক্স মুডটা কিন্তু সেভাবে তিনি কাটাতে পারেননি। তার বিভিন্ন রকম যে ফ্ল্যাগ ফেস্টিভ্যাল ছিল সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয় নিয়ে তিনি কাজ করেছেন এবং সারাদিন সেভাবে তিনি চালাবেন। যেহেতু ভগবানের পুজো দিতে বা ভগবানকে মানেন, তাই ভগবানের পুজোও দিতে যাবেন, দিয়ে কাল সকাল 5টা থেকে তার নাকি আবার যুদ্ধ শুরু হবে। ক্যামেরায় অর্কর সাথে সুদীপ্ত, TV9 বাংলা, কলকাতা।